হাই গাইস, আজকে আমরা দুজনেই সেজে নিয়েছি। আমার বড় সেজে নিয়েছে, ও একটু বাইরে আছে। তো আমি আমার ছেলে এখন এসেছি সামনেটা। তো আমরা এখন রেডি হয়ে কোথায় যাবো মাম্মাম? সরস্বতী দেখতে। তো আজকে সরস্বতী পুজো, তোমরা তো সবাই জানো। তো ঘরে বসে থাকতে ভালো লাগছে না, কেন আজকে তো পড়ানো নেই, কিছু নেই। তো ভাবছি তাহলে একটু ঘুরে আসি। বেজেও গেছে, এখন 9টার মতন বেজে গেছে। তো চলো, যাই হোক, দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে কিছু লোক এসেছিলো, তাদের সঙ্গে একটু গল্প করছিলাম। তাহলে প্ল্যান ছিল আজকে একটুখানি মেলায় যাওয়ার। তো তাড়াতাড়ি যদি বেরোতে পারতাম তো ভালো হতো, কারণ 9টা বেজে গেছে যখন, আর মেলাটা গিয়ে লাভ নেই, কারণ অনেকটা দূর মেলা, ওই জন্য আমি যাবো না। তো এখন যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। তো ওখানে সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়, ভালো হয়। তোমাদের যদি পারি তো শেয়ারও করবো, মানে ইচ্ছা আছে ভিডিও করার, তো করবই। তো চলো বেরিয়ে পড়ি। কেমন লাগছে বলো? এই জামাটা বাইরে ছিল, এই জন্য এই জামাটা এবার পরে নিয়েছি। আর আমার ছেলের পাঞ্জাবিটা দেখো, সবাই দেখা। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। তো চুলটা আঁধিয়ে দেবো, চুলটা খুব বড় বড় হয়ে গেছে। বল বাবাই, তোর মুখটা। তো চলো, রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমায় বলো? কিছুই করিনি, শুধু একটু মুখে একটুখানি ফেস পাউডার লাগিয়েছি, একটা টিপ পরেছি, আর একটু লিপস্টিক দিয়েছি, একটু কাজল পরেছি, আর কিছু সাজিনি। সেরকম অত আমি সাজি না, সত্যি কথা বলতে আমি খুব কম সাজি। তো চলো, কেন বিয়েবাড়ি হলেই আমি একটু লাইনার টাইনার দিই, নাহলে আমি অত লাইনারও দিই না। আর এই হারটা পরে নিয়েছি, সিম্পল একটা হার। এ দেখো আমার ছেলের অবস্থা, দেখো কী অবস্থা। আমার অন্যটা নিয়ে কী করছে দেখো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, 9টা বাজে এখন। কতটা কী করবো জানি না। বাড়িতে আসি, দেখি ইচ্ছা তো আছে একটু বাইরে কিছু খাওয়ার। তো দেখি কি খাই, বুঝতে পারছি না। তো টুকটাক কিছুই খাবো একটা মনে হচ্ছে। তো চলো, আর কিছু বলছি না, অনেক বকবক করলাম। তো সরস্বতী তোমরা কীরকম কাটালে, তোমরা কি করলে, কতগুলো ঠাকুর দেখলে, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমরা তো কটা ঠাকুর দেখবো জানি না, কপালে কটা ঠাকুর দেখার আছে। তো চলো, আর দেরি করছি না, বেরিয়ে পড়ি। আর বাড়ি মনে হচ্ছে একদম ঠান্ডা নেই, খুব গরম লাগছে। তো ভাবছি সোয়েটার মোটা কিছু পরবো না, এমনি এটা করেই চলে যাই। তো চলো, টাটা, এখানের মতন টাটা। যদি আমার ইচ্ছা ছিল আমার বিরিয়ানি সব কিছু আপত্তি করবে, আমাকে এটা সাজতে দেবে না, বিরক্ত লাগে। করবে তো আলমারি তো লালমারি তো লাল দেখো আমি একটু সাজবো বলছি, কিছু নোংরা কিছু করতে দেবে না। কি চালা, কি বলছো, কি বলছো? না, দুর্গা মশা দেখতে ঠিক আছে, মানুষকে সাজাচ্ছে করে নাকি, মেয়েরা কি সাজবে না নাকি? সবাইতে আপত্তি, সবাইতে আপত্তি, কিছু করতে দেবে না, ভালো লাগে না আমার একদম। আর তুই কি করছিস? তাড়াতাড়ি বার কর। ঠিক আছে, এত বিরিয়ানি খাবি তুই খাবি, আমি নাই। আরে ওকে এরকম মজা কি আছে? তো তুমি বিরিয়ানি খাবে তো, তুমি বিরিয়ানি খাবে তো, তুমি ঘর থেকে এরকম ওকে উস্কাচ্ছ। চলে এলো চলে এলো চলে এলো চলে এলো, দেখো 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 কি করছে, দেখো দেখো। ও বার করুক না, ওকেই দেবো, উল্টে ওকেই দেবো। হ্যাঁ, কোথায় আছে গো, তুমি চেনো? হ্যাঁ, তুমি চেনো? একদম হ্যাঁ হ্যাঁ, ওকেই দিলে হয়, ও আমাদের দেবে। দেখাবো না খালাস। ওই যত এই আঙুলটা কেটে দাও। সত্যি বিরিয়ানি খাওয়া? খাপটা ভালো আছি, ওকে দিয়ে সব কাজ করাবে। চলো, ও এখানে একটা ঠাকুর রয়েছে, আবার ওখানে একটা ঠাকুর, আমি ওই ঠাকুরটার কথা বলছিলাম। তো একটা গাড়ির সাইডটা দাঁড় করা, নাহলে নেমে যাবে নাকি? বাবি হাত ধর।
সুন্দর ঠাকুরটা, সব গয়না করে রেখেছে, সব সোনার গয়না। এই সত্যি কথা, আমি আর তোমাকে বলছি হাত তুলতে এরকম বলছো, মানুষ শুয়ে আছে। এই আমি ভেবেছি ওনাকে মানুষই শুয়ে আছে। দারুণ লাগছে, আমি কোনো গরিব মানুষ শুয়ে আছে। আমিও তাই ভেবেছি, এখানে উঁচু জায়গা পেয়েছে, গরিব মানুষ ভাবি না, আমি ভেবেছি আছে হ্যাঁ আমি কিছু বলেছি যেতে পারে না। বাবাই বাবাই। কেমন উঠছে জানো? খুব সুন্দর লাগছে রে, ভয় লেগে যাবে, বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যাবে। খুব সুন্দর করেছে। এই সত্যি কথা, আমিও এই এবার সামনে নিয়ে আসো, এখন বলছে বাবা চলে গেছে দেখ। ওই দেখো, এই আমি এটাকে ভাবছি মানে দোকান। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। দেখো, যেন মনে হচ্ছে এটা সমান করে মানুষই যেন বাজার বিক্রি করতে বসেছে। সুন্দর হয়েছে। এই হাই করো, হাই করো, এই হাই করো। এই ওদিকে আর আছে? হ্যাঁ বলছো, ওই এই একটা। ব্যাক করো, ব্যাক। এই দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও। ছবি তোলো। এই ওকে রাখো, ওকে রাখো। এ বাবু, এদিকে ঘর না। এই এদিকে, এদিকে। তুই হাতটা একটু পার, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জড়সড় হয়ে আছে, ভালো করে একটু ছেড়ে তুলবি তো। চলে আয়। নয় 11 পেজ, একটার বেশি পেজ। কেন বেকার
চিকেন বিরিয়ানি ফেভারিট, মটন তো আরো ফেভারিট। এই বিরিয়ানি মানেই ওর ফেভারিট। ওর সঙ্গে সঙ্গে আমরা খাবো। মটন বিরিয়ানি তো শেষ হয়ে গেছে। চিকেন বিরিয়ানি ধোঁয়া উঠছে। এবার আমারটা দেখো, লেগটা থাকবে সবার দিকে দেওয়া। ভালো হয়েছে। ভালো হয়েছে। দেখা পিসগুলো দেখি। তোমাকে ওরা লেগ দিয়েছে না? আর তোরটা আর চেঞ্জ করে নি, অসুবিধা কি আছে? না তোমার ঠিক হয়েছে। তোমার লেগ লেগ দাঁড়া দাঁড়া দাঁড়া, না না আমারটা লেগ না। কে খাবে লেগ? লেগে কোনো মাংস আছে নাকি? গরম হ্যাঁ? গরম আছে। এই তো হাঁড়ি কাটবে। এটা আলু দে, আলু আলে। আলু চিবিয়ে চিবিয়ে খাও। হ্যাঁ, ঘিটে ঘিটে খাবি না, ভালো করে চিবাবি, অনেক তাড়া নেই, তারপর খাবি। দুটো গ্লাস দে না। হেভি খেতে আমার ছেলে জমে যাচ্ছে। আমার পরে একটা আলুতে হয় না, ও দুটো আলু চাই। এই যে আর একটা আলু এসে গেছে, আমিও নিতে পারি, আমাদের একটাতেই হয়ে যাবো। আমিও আমার দুটো নিতে পারি। নিতে পারি। আমার বলা হচ্ছে আলু ভক্ত, আলু মতন আলু ভক্ত। তো এখন রাত 10:30 বাজে, বাড়ি যাচ্ছি। বেশ ভালোই আনন্দ হলো, ঠাকুর দেখা হলো, খাওয়া হলো। হ্যাঁ, আমার ছেলে বলেছিল যে বিরিয়ানি খাবি, আমরা বলেছিলাম খাবো না, টুকটাক কিছু খেয়ে বাড়ি চলে যাবো।
তো ঘরে খাবার ছিল ওই জন্য, তো এতটাই ছেলে বায়না করলো, তো খাওয়া হয়ে গেল, সবাই খেলাম, 3 জনে মিলেই খেলাম। তো আর কিছু খাবো না, ঘরে গিয়ে আবার শুয়ে পড়বো। তো চলো এখনের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তাহলে কি করে দেবে, আমার ছেলে বলে দিয়েছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।